ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু এক্স অর গেট নিয়ে আলোচনা শুরু করব। চলো আমরা একটি এক্স অর গেট নিয়ে বিস্তারিত জানি। এক্স অর মিনিং হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর, বিশেষ অর, অর্থাৎ অর গেটটাই কিন্তু বিশেষ। কথাটা আবার একটু ভালো করে খেয়াল করুন। এক্স অর, এক্সক্লুসিভ অর বা বিশেষ অর, অর্থাৎ অর গেটটাই বিশেষ অর। আমি ফার্স্টে অর গেট আঁকালাম একটা, আঁকানোর পরে এটাকে একটু বিশেষ বোঝাতে হবে। এখন বিশেষ বোঝানোর জন্য আমরা কি করি, এই অর গেটের সামনে একটা বাড়তি দাগ ব্যবহার করি। এই বাড়তি একটা গোল দাগ দিয়ে, এই দাগটা দিয়ে বোঝানো হয় যে এটা একটা বিশেষ অর, নর্মাল কোনো অর না। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের এক্স অর গেটের চিত্র। এক্স অর গেটে যদি আমি দুইটা ইনপুট এ এবং বি ইনপুট দেই, তাহলে আউটপুট সমীকরণটা এমন হয় যে এ এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ মানে বিশেষ। এটাকে অনেক সময় কেউ কেউ এক্স অর বলে, কেউ কেউ ডিরেক্ট সাম বলে, কেউ কেউ এক্সক্লুসিভ চিহ্নটা বলে। তোমার যেটা সুবিধা হয় তুমি সেই কথাটাই বলো। তোমার টিচার যেভাবে, কলেজের টিচার যেভাবে পড়ায় তুমি সেভাবেই পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমি এ এক্সক্লুসিভ কথাটাই বলবো এখানে, যে এ এক্সক্লুসিভ বি এরকম বলবো। আর একটা কথা এখানে বলে রাখি, তোমরা কিন্তু একটু নিয়মিত ক্লাস করবে, কারণ তোমার কলেজের শিক্ষক কিন্তু অলওয়েজ তোমাকে ভালোটাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটাকে আমরা কি বললাম, যে এক্স অরের ভিতর দিয়ে যদি এ বি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে এরকম যে এ এক্সক্লুসিভ বি। আর এ এক্সক্লুসিভ বি এটাকে যদি ভাঙা যায়, তাহলে এই সমীকরণটা আসে যে এ নট বি প্লাস এ বি নট, বা এ বার বি প্লাস এ বি বার। তুমি যেভাবে খুশি সেভাবে পড়ো, এটা কিন্তু মনে রাখো, এটা আমাদের খুবই দরকার। অনেক জায়গায় যে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে এসে এই সমীকরণটা কাজে লাগবে। আমরা যখন সার্কিট ডিজাইন করতে যাব, তখন এই সমীকরণটাও বেশ কয়েক জায়গায় লাগবে। সুতরাং এটা ভালো করে মুখস্থ রাখো যে এক্স অর গেটের মূল যে সমীকরণ সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, আর এটাকে ভাঙলে এ বার বি প্লাস এ বি বার হয়। এটাকে ভাঙলে এটা কিভাবে আসে, এটা সত্যক সারণীর সাহায্যে বের করা যায়। এটা আমরা ওইখান থেকে এটা বের করে দেখাবো যে এটা কীভাবে এই মানটা আসলো, ওটা আমরা দেখাবো। তার আগে আমরা একটু এক্স অর গেটের একটু ব্যাখ্যা দিয়ে নেই, যে এক্স অর গেট একটি বিশেষ গেট। এটি অ্যান্ড, অর এবং নট গেটের সমন্বয় তৈরি। অ্যান্ড অর নট, এখানে অ্যান্ড অর নট কই পেলাম? অ্যান্ড অর নট তো নাই। অ্যান্ড অর নট তিনটা গেটের কাজই কিন্তু এর ভিতরে আছে। কীভাবে পাবো? এই যে দেখো, এই সমীকরণটার দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে আসলে এখানে তিনটা গেটই ইউজ হয়েছে। এই যে যোগ চিহ্ন আছে, এই যোগটা হচ্ছে অর, এই কাজটা করছে। এখানে গুণন আছে, তার মানে অ্যান্ড। এই যে পূরক, তার মানে নট। তার মানে এই সমীকরণে গেটের মধ্যে তিনটা গেটই ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা এটাকে বলছি যে এটি অ্যান্ড, অর এবং নট গেটের সমন্বয় তৈরি। এটাকে যৌগিক গেটও বলা যাবে, কিন্তু যে এক্স অর গেট একটি বিশেষ গেট এবং যৌগিক গেট, এই কথাটা এভাবে বলা যাবে। যদি এক্স অর গেটের দুইটি ইনপুট এ এবং বি হয়, তাহলে আউটপুট সমীকরণ এক্স ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি হয়। এখানে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 1 হয়, অন্য সকল ক্ষেত্রে 0 হয়। এটা সত্যক সারণীর কথা। সত্যক সারণীর একটা লাইন আমি এখানে লিখে রাখছি, সত্যক সারণীটা দেখি, তাহলে এটা আমরা একটু বলতে পারবো যে কেন এরকম হলো। এই লাইনটা, এখানে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 1 হয় এবং অন্য সকল ক্ষেত্রে 0 হয়। এই যে মান বসানো হয়েছে, এই যে মানগুলো এখানে বসানো হয়েছে, এইটা কিন্তু একটু ক্যালকুলেশন করে বসানো হয়েছে। এটা নর্মালি আমাদের যে ন্যান্ড, নর, অর বা অ্যান্ডে জাস্ট গুণন, অ্যান্ডের ক্ষেত্রে গুণন করলাম, বসাই দিলাম। অরের ক্ষেত্রে যোগ করে মানটা বসাই দিলাম। ন্যান্ডের ক্ষেত্রে গুণন করে পূরক করে বসাই দিলাম। এখানে কিন্তু সেই হিসাবটা চলে না। এই যে মানগুলো এখানে বসছে, এই মানগুলো বসছে কিন্তু এই সমীকরণ অনুসারে। এই যে এই মান অনুসারে এই সত্য সারণীর মানগুলো বসছে। এখান থেকে, এই সমীকরণ থেকে আমরা সহজেই মানগুলো বসাইতে পারি। কিন্তু তার আগে বসানো আমি দেখাবো কিভাবে এখানে মানগুলো বসলো। কিন্তু তুমি এই মান হিসাব করে, এই সমীকরণ অনুসারে মান হিসাব করে এটা বসাইতে গেলে অনেক সময় লাগবে।
তোমার এইখানে মানগুলো বসানোর জন্য একটা শর্টকাট থিওরি হচ্ছে এইটা, আমি সেই কথাটা এখানে লিখে রাখছি যে এখানে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 1 হয়। ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 কেমন? ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 দেখো, এই লাইনটার মধ্যে 1 কয়টা আছে? একটা। এই লাইনে 1 কয়টা আছে? একটা। এই লাইনে 1 কয়টা আছে? দুইটা। তার মানে এই লাইনে কিন্তু জোড় সংখ্যা 1, আর এই লাইনে বিজোড় সংখ্যা 1, এই লাইনেও বিজোড় সংখ্যা 1, এই লাইনে কোনো 1ই নাই। এখন 1 থাক না জোড় থাক ওইটা দেখব না, আমি দেখব 1 কোন লাইনে বিজোড় সংখ্যা আকারে আছে, কোন লাইনে 1 বিজোড় সংখ্যা আকারে আছে, শুধু সেটুকু দেখব। ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট লাইনে 1 হয়। আমার এই লাইনে বিজোড় সংখ্যা 1 আছে, এই জন্য আউটপুট লাইনে 1টা দিলাম। এখানেও বিজোড় সংখ্যা 1 আছে, আউটপুট লাইনে 1টা দিলাম। আর অন্যান্য সকল ক্ষেত্রে 0 হয়। অন্যান্য সকল ক্ষেত্র কারা? যেমন এটা অন্য সকল ক্ষেত্রের মধ্যে যাচ্ছে, এটাও অন্য সকল ক্ষেত্রের মধ্যে যাচ্ছে। এখানে 1 থাক আর না থাক, এখানে 0 থাক আর না থাক, ওটা দেখার টাইম নেই। 0, আমি বিজোড় সংখ্যা 1 দেখে 1টা বসাই নিয়ে বাকি সবগুলা 0। এইভাবে মানগুলো আমরা এখানে বসাবো সহজেই। এখন এটা নয় আমরা শর্টকাট টেকনিক দিয়ে কায়দা কৌশল করে বসালাম, কিন্তু অ্যাকচুয়ালি এই মানটা হিসাবটা কিভাবে করে বসানো যায় সেটা আমরা একটু দেখি। দেখো এই সমীকরণটা, এই যে এই সমীকরণটা এক্স অর্গেটের যেটা মানটা ভেঙে এটা বের করলাম, এই সমীকরণটা যদি আমরা এখানে বসাই, বসানোর পরে এই মান অনুসারে যদি সমীকরণের নিচে মানগুলো বসানো যায় তাহলে এই ফলাফলটা আসবে। কিভাবে? যেমন দেখো এর মান 0, তাহলে এ নটের মান কি হবে? 1। আমি কিন্তু এই মান ধরে বসাচ্ছি, এই মান ধরে সমীকরণের নিচে সংখ্যা বসাবো। কিভাবে? এ 0, তাহলে এ নটের মান 1, এখানে গুণন, তাহলে এখানে একটা গুণন হবে। আর বি 0 কেন হলো? এই যে বির মান 0, বির মান 0 বসাই দিলাম, তারপরে একটা যোগ, তারপরে এর মান কত? 0, আমি সেই 0টা বসালাম এখানে। বসানোর পরে এখানে একটা গুণন, বির মান 0, তাহলে বি নটের মান কত হবে? 1 গুণন 1। এখন 1 আর 0 গুণন করলে কত হবে? 0, এদিকে গুণন করলে কত? 0, 0 আর 0 যোগ করলে 0। এই যে এইভাবে ক্যালকুলেশন করে এই মানটা বসানো গেল। আবার এই লাইনটা একটু হিসাব করি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের। এর মান কত? 0, তাহলে এ নটের মান কত হবে? 1, বির মান 1, তাহলে এখানে 1 হবে, তারপরে যোগ চিহ্ন, এর মান 0, তাহলে এখানে এর মানটা 0 বসলো, বির মান 1, তাহলে বি নটের মান কত হবে? 0, উল্টাটা হবে, এ বির মান 1, তাহলে বি নটের মান কত? 0, উল্টাটা বসা হলে, তাই না? 1 আর 1 গুণন করলে 1, 0 আর 0 গুণন করলে 0, 0 আর 1 যোগ করলে 1, এই যে 1। এইভাবেও তোমরা এই দুইটা মান বসায় নিতে পারবে, আমি আর এটা দেখালাম না। এইভাবে আমাদের এই মানগুলো মূলত আসে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আবার বোঝাই তোমাদের, এটা সবগুলো একটু বুঝে নাও। যদিও তোমাদের কিন্তু এভাবে খুঁটি খুঁটে দেখাইতে হবে না, আমি যে মানগুলো বের করে এখানে বসিয়েছি সেই মানগুলো কিন্তু তোমাদের বের করে দেখাইতে হবে না, ওটা জাস্ট তোমাদের একটু বোঝা দরকার। এবং যদি কোনো সময় থিওরিটা ভুলে যাও যে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট লাইনে কী হবে আমি তো ভুলেই গেছি, তখন তুমি এই মান ধরে মানগুলো বের করে বসায় নাও, বসাইলেই কিন্তু তুমি তখন থিওরিটা মাথায় চলে আসবে যে ইনপুট লাইনে বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট লাইনে 0 হবে না 1 হবে, তখন কিন্তু তুমি ধরে ফেলতে পারবা, তখন তুমি নির্ভুলভাবে লিখতে পারবা। কারণ পরীক্ষার হলে এমনি তো প্রেশারে থাকো, সবাই থাকে, আমরাও থাকছি, ভুলে যাওয়াটা স্বাভাবিক। সুতরাং তুমি তখন এই সমীকরণে এই মানগুলো বসাও, মানগুলো বসাই ক্যালকুলেশন করলে তুমি ফলাফলটা পেয়ে যাবে। আপৎকালীন ব্যবস্থা মোট কথা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই সত্যক সারণী থেকে আমি একটা তোমাদের জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এ এক্সক্লুসিভ বি এইটার মান এই সমীকরণ কেন হলো, এটাকে ভাঙলে এটা কেন হয়, সেটা এই সত্যক সারণী থেকেই কিন্তু আবার বের করা যায় সহজেই। কিভাবে? সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়, কথাটা একটু মনে রাখো, এটাও কিন্তু একটা প্রশ্ন আসে, মাঝে সাঝেই আসে যে সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায়। একটা সত্য সারণী দিবে, দিয়ে বললো যে এই সত্য সারণী একটা সমীকরণ নির্ণয় করো।
তা আমরাও ঠিক এখানেও সেই কাজটাই করব, সেই একই কাজে একসাথে দুইটা কাজ শিখে ফেলবো, যে আমাদের এটা সমান সমান কেন এটা হলো সেটাও জানতে পারবো, আর একটা সত্যক সারণী থেকে কীভাবে সমীকরণ নির্ণয় করা যায় সেই বিষয়টাও জানতে পারবো। আচ্ছা, তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো। সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে গেলে অলওয়েজ আউটপুট লাইনের সমীকরণ বের করতে হয়, আউটপুট লাইনের চলকের মানের উপর সমীকরণটা বের করতে হয়। এখন আউটপুট লাইনে কি আছে, এ এক্সক্লুসিভ বি, তার মানে এইটা সমীকরণ বের হবে। কি বললাম, সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হলে অলওয়েজ আউটপুট লাইনে যে চলকগুলো থাকে সেই চলকের সমীকরণ বের করতে হয়। তো আমার আউটপুট লাইনে এই একটা সমীকরণ আছে, একটা চলকের সমীকরণ, এই সমীকরণটা আউটপুট লাইনে এই যে এই চলকটা আছে, এই চলকটা আছে, এর মানটা আমরা এখন বের করব। তো আমরা এটা আগে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এখন এখান থেকে মানটা কিভাবে বের করতে হয় খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে শোনো কথাটা, মনোযোগ সহকারে, খুব ঠান্ডা মাথায় কথাটা খেয়াল করো, নাহলে এখানে কিন্তু গুলায় যাওয়ার যথেষ্ট চান্স আছে। আউটপুট লাইনে যেখানে যেখানে 1 থাকবে শুধুমাত্র সেই ইনপুট লাইন নিতে হবে। আমি আবার বলছি, আউটপুট লাইনে যেখানে যেখানে 1 আছে শুধুমাত্র সেই ইনপুট লাইনগুলো নিতে হবে। এখানে 2টা 1 আছে, তার মানে এই ইনপুট লাইনটা নেব আর এই ইনপুট লাইনটা নিব, এটা বাদ এটাও বাদ। এখন ইনপুট লাইন নেব, ইনপুট লাইন নেওয়া বলতে কি বোঝাচ্ছে সেটা একটু খেয়াল করো। ইনপুট লাইন নেওয়া বলতে বোঝাচ্ছে এই 0 আর 1 এই মান অনুসারে এই চলকগুলা নিব। এই মান অনুসারে চলকগুলা কিভাবে নিব, যদি 0 থাকে তাহলে এই চলকের উপর বার হবে, যদি 1 থাকে তাহলে এই চলকের উপর কোনো বার হবে না। এখানেও সেই একই কেস, 0 থাকলে চলকের উপর বার, 1 থাকলে চলকের উপর কোনো বার দেয়া যাবে না। আর পাশাপাশি চলকগুলার মধ্যে গুণন হবে, এই 2টা চলক অর্থাৎ এ আর বির মাঝখানে গুণন হবে। তাহলে এখানে মানটা কেমন আসছে, এ বার ইন্টু বি, এ বার ইন্টু বি, সেটা একটু লিখে ফেলি। এবার এই যে 0-র জন্য এ বারটা নিলাম, তারপরে গুণন 1 আছে বি, এবার বি। এক লাইন থেকে ড্রপ দিয়ে আর একটা লাইনে আসলে, অর্থাৎ এই যে এই লাইনটার কাজ শেষ, এখন এই লাইনটা বাদ দিয়ে আমি এই লাইনে আসছি, এক লাইন থেকে ড্রপ দিয়ে আর এক লাইনে আসলে একটা যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্নটা দেওয়ার পর এখন এই লাইনটা নিতে হবে আমাকে। 1 যদি এখানে থাকতো তাহলে আমি কিন্তু মাঝখানে যদি 0 থাকতো তাহলে এই লাইনটা বাদ দিয়ে কিন্তু আমি এই লাইনে আসতাম। এখানে 2টা পাশাপাশি আছে, এই জন্য পাশাপাশি থেকে নিচ্ছি। এই 1টা এখানেও থাকতে পারতো, কোনো কারণে থাকতে পারতো, তাহলে আমি মাঝখানে লাইন বাদ দিয়ে কিন্তু এই লাইনটাতে আসতাম। ওকে, কথাটা খেয়াল রেখো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যোগটা দিলাম, এক লাইন থেকে ড্রপ দিয়ে এক লাইনে আসলাম। এখন এই লাইনটা কিভাবে নেব, এই ইনপুট লাইনটা 1 আছে, তার মানে কি এ হবে, আমি এটা লিখি, এই লাইনের সাথে এটা গুণন হবে, গুণন 0 মানে বির উপর বার, ওই যে বির উপর বার। এই হচ্ছে আমাদের কৌশল, সত্যক সারণী থেকে সমীকরণ বের করার কৌশল। যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আমি যেটুকু বুঝালাম এটুকু আর একবার শোনো, মনোযোগ সহকারে আর একবার শোনো, তাহলে দেখবা যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমার যতটুকু বলা দরকার আমি ততটুকুই বলেছি, এখানে বলার মধ্যে কোনো গ্যাপ নেই। যদি তোমার একটু কনসেন্ট্রেশন ব্রেক হয় তাহলে তুমি আর একবার একটু ব্যাকে এসে আবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইভাবেই সেম এই একই থিওরি অ্যাপ্লাই করে যে কোনো সত্যক সারণীর সমীকরণ বের করা যায়। আমরা সামনে আরও দেখব, আরও ক্লাস আছে সেখানে দেখব। আর এইভাবেই এই যে এ এক্সক্লুসিভ বি এর এই সমীকরণটা বের হয়। এই হচ্ছে আমাদের এক্স অর গেটের সত্যক সারণী আর সমীকরণ। আচ্ছা, যাই হোক, আমরা এই ক্লাসটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, লং হলেও কিছু করার নাই, কারণ এখানে আমাদের একটু বিস্তারিত জেনেই আগাইতে হবে, বাদ দেওয়া যাচ্ছে না। আমরা এখন এর একটা সুইচ সার্কিট দেখি এক্স অর গেটের। এই সুইচ সার্কিটটা কিন্তু একটু ক্রিটিক্যাল হবে। এই সুইচ সার্কিটটা দেখো, এটা এই যে অর গেটের, এটা কিন্তু অর গেটেরই সুইচ সার্কিট। অর গেটের ঠিক এই সেম প্যাটার্নটা ছিল না, সেম প্যাটার্নটাই ছিল। যেহেতু এটা বিশেষ অর গেট, এই জন্যে এই সেম প্যাটার্নটা দুইবার, সেম প্যাটার্ন দুইবার। কিন্তু এইখানে দেখো চলক সুইচের নাম যেটা দেওয়া হচ্ছে,
সুইচের নাম যেটা দেওয়া হচ্ছে সেটা একটু খেয়াল করো। এই যে প্রথম যে সুইচের সেট, এটা এ, এটা বি, আর এটার দেওয়া হয়েছে এ নট, এটা বি নট, মোট 4টা সুইচ এখানে। এই বাল্বটা জ্বলতে হলে এখান থেকে তো কানেকশন সরাসরি পাচ্ছেই, আর এইখান থেকে কিন্তু এত যুদ্ধ করে কারেন্টকে এখানে আসতে হবে, তাহলে বাল্বটা জ্বলবে। হ্যাঁ, তা এখন এই যুদ্ধটা কেমন হয় সেটা একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখো, কারণ এই সুইচ সার্কিটটা কিন্তু অনেক বইতেই দেয়া নাই। এটা সম্ভবত মেহেদি হাসানের বইতে দেওয়া আছে, প্রকৌশলী মুজিবুর রহমানের বইতে আছে কিনা স্মরণ নাই। যাই হোক, আমি একটা বইতে পেয়েছি এই সার্কিট, আর ফিজিক্সের বইতে আছে, সায়েন্সের ফিজিক্সের বইতে এই সার্কিটটা দেওয়া আছে এক্স অর গেটের। সুতরাং এটাকে হেলায় হারায়ও না, এটা ঢাকা বোর্ডের 2025 সালে আসছে এটা, এই সুইচ সার্কিটটা। এটা দিয়েই প্রশ্ন সম্ভবত এমসিকিউ প্রশ্ন হয়েছিল। যাই হোক, আমরা একটু খেয়াল করি, এটা এর সাথে মিলাবো, বিদ্যুৎকে এই পাশে আনতে হবে, বাল্ব জ্বলতে হলে বিদ্যুৎ এই পাশ থেকে এই পাশে আসতে হবে, তাই না? এখন A0 B0, খুব ভালো করে খেয়াল করো, A0 B0, তার মানে এ সুইচটাও অফ, বি সুইচটাও অফ। হ্যাঁ, এই সুইচের ক্ষেত্রে কি হচ্ছে, এই দুইটা যদি অফ থাকে আলটিমেটলি বিদ্যুৎ কিন্তু এই পাশে যেতে পারছে না, সেই ক্ষেত্রে এই দুইটা অন হোক আর অফ হোক, ওটার কোনো কাজ নাই। তারপরেও এই মানগুলোও বসিয়ে দেখি কেমন হয়। এটা তো আলটিমেটলি ফার্স্ট টাইমেই এখানে বিদ্যুৎ যেতে পারছে না, তারপরেও আমরা একটু মানটা এখানে বসাই যে A0 মানে এখানে কি লেখা আছে এ নট, তাহলে এটা হবে 1। এখানে যদি 0 হয় তাহলে এখানে হবে 1, কারণ যেটা এ নট উল্টা মানটা হবে, আর 1 হলে সুইচটা অন হবে। এই সুইচটা অন করি, B0, তাহলে এটা হচ্ছে বি নট, এটার মান 1 হবে, তাহলে এ সুইচটা 1 করি। কিন্তু এদিক 1 অন করে তো আমার লাভ হচ্ছে না আলটিমেটলি, কারণ আগে থেকেই তো আমার লাইন বন্ধ, তাহলে বিদ্যুৎ এই পাশে যেতে পারছে না, এই জন্য বাল্বটা জ্বলছে না, আর এই কারণে আমাদের আউটপুট কিন্তু এখানে 0। ওকে, এবার এই লাইনটায় আসি, A0 এ সুইচ অফ, ওকে, অফ আছে, অফ থাক। B1 এটা অন, তাই না? তাহলে এটাকে একটু অন করি। আচ্ছা, তারপরে এই দিকে আসি, A0, তাহলে এ নটের মানটা 1, এটা অন আছে, আচ্ছা অন থাকলো। B1, বি নটের মান 0, ওটাকে আলটিমেটলি অটোমেটিক অফ করে দিছি, আগেই অফ করে ফেলছি। অফ করার কারণ দেখো, এটা অফ হয়ে গেল। B1, তাহলে বি নট 0 না, 0 থাকলে এটা অফ। এখন দেখো বাল্ব কিন্তু জ্বলছে। কেন বাল্ব জ্বলছে? কারণ ব্যাটারি কানেকশনে যে এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে বিদ্যুৎ এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে যাচ্ছে, কারণ এই সুইচটা অন হয়েছে, এই সুইচটা অন হয়েছে, অন হওয়ার কারণে বিদ্যুৎ কিন্তু এই পাশ দিয়ে যেতে পারছে, এই জন্য বাল্বটা জ্বলছে, এই জন্য আউটপুট 1। বোঝা যাচ্ছে? বেশি ক্রিটিক্যাল মনে হচ্ছে? একটু ঠান্ডা মাথায় শোনো, বা পরবর্তীতে তুমি এটা নিয়ে আবার একটু এই সমীকরণের সাথে মিলাও। তুমি খাতায় আগে এই সুইচ সার্কিটটা আঁকানোর পরে 70 শ্রেণীটা আঁকায় দেখো, তোমার এই কথাগুলোর সাথে প্যাটার্নগুলো মিলাইলেই দেখবা যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে এখন একটু মনোযোগ সহকারে শুনলে পারে ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। এই লাইনটা একটু খেয়াল করি, A1, তাহলে এই সুইচটা অন হবে, ওটা অন করি। B0, তার মানে বিটা অফ করতে হবে, এটা অফ করলাম। এই লাইনের দিকে আসে এবার, A1, তাহলে এ নটের মান হবে 0, তাহলে মানে এই সুইচটা অফ করতে হবে, অফ করলাম। B0, তাহলে বি নটের মান 1, এটা অন করে দিলাম। অন করলেও বিদ্যুৎ কিন্তু এবার এই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে আসছে, তখন বাল্বটা জ্বলছে, আউটপুট 1। হ্যাঁ, এবার এই লাইনটার ক্ষেত্রে আসি, দুইটাই যখন 1 হচ্ছে তখন কেমন হচ্ছে? A1, সুইচটা অন আছে, B1, এটা অন করতে হবে, করলাম অন। A1, তাহলে এ নট, তার মানে এটা 0, এটা অফ আছে থাক। B1, বি নটের মান কত হবে? 0, তাহলে এটাকে অফ করতে হবে, এটা যে অফ করলাম বাল্বটা কিন্তু নিভে গেছে। কেন? বিদ্যুৎ এই দুই পাশ দিয়ে এই পর্যন্ত আসছে, বাট এইটুক তো আর পার হতে পারছে না, তার কারণে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না, বাল্বটা বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এক্স অর গেটের সুইচ সার্কিট। তোমাদের নাইমুল হক নাইমের বই, তারপরে মাহবুবুর রহমানের বইতে কিন্তু এই সুইচ সার্কিটটা দেওয়া নাই, অন্যভাবে সুইচ সার্কিটটা দেওয়া আছে। আমার কাছে মনে হয় ওই সুইচ সার্কিটটা ভুল, ওটাকে ফলো করার দরকার নেই, তোমরা এই সুইচ সার্কিটটাকে ফলো করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।